ছিলাম, সঙ্গী ছিলাম। তারপরে এই প্রোগ্রাম আরও দুটো আছে। আমার চেয়ারম্যান, আমাদের সংস্থার চেয়ারম্যান রাজা বিস্তৃত বলি ডিটেইলে বলুন যে আপনারা অ্যাজ এ কোন কোম্পানি থেকে স্পন্সরশিপ করেছেন এবং এরপরে আরও কীভাবে এই প্রোগ্রামকে দেখতে চাইছেন এবং কি কি করতে চাইছেন। দেখুন, আমি অমরভারত ইনিশিয়েটিভ প্রাইভেট লিমিটেড আমাদের একটা কোম্পানি, যা মেনলি কনস্ট্রাকশন কোম্পানি ছিল। আমরা সময়ে যখন করোনা হওয়ার সময় আমরা বুঝতে পারি যে আমাদের কী কী প্রয়োজন আছে মানুষের বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য, কারণ আমাদের করোনা অনেক অভিজ্ঞতা করিয়েছে। দ্যাটস ওয়াই আমরা অমর ভারতকে শুরু করাই, আমরা নতুন একটা বিজনেস স্টার্ট করি যেটা আয়ুর্বেদিক প্রোডাক্টের ওপর। আমরা একমাত্র অপশন যেখানে আয়ুর্বেদিক হার্বাল স্টোর একটু যে সমস্ত রকমের প্রোডাক্ট, যেখানে আপনার যারা মারা মহিলারা যারা আছেন তারা, যেমন আপনারা কসমেটিক ইউজ করেন, এখন আমাদের এখানে যেমন বঙ্গপুর সুশ্রাও কসমেটিক ইউজ করছে। এছাড়া বিভিন্ন রকম শারীরিক শরীরের সমস্যা সব রকমভাবে আমরা চাইছি যে আস্তে আস্তে আমাদের যে একটা ইতিহাস, আমাদের এই কী বলবো স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে আমরা যে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে কতটা এগিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি অমর ভারত ইনিশিয়েটিভ, আমরা যে ইনিশিয়েটিভের মধ্যে আছি সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি তাদের কেয়ারটেকার। আমরা তাদের যে সৃষ্টি, সেই সৃষ্টিকে আমরা বহন করে যাচ্ছি, ধারণ করে যাচ্ছি। আর আমাদের কাছে এটাই ধর্ম অমর ভারত। আমরা জানেন আমাদের প্রেসিডেন্ট, অমর ভারতের প্রেসিডেন্ট আমার পাশেই দাঁড়িয়ে আছেন। আমরা একে অপরের সঙ্গে যখন দেখা হয় আমরা তখন একে অপরকে অমর ভারত বলে সম্বোধনা করি। গুড মর্নিং মা, গুড মর্নিং, গুড ইভিনিং বলি না, কারণ গুড মর্নিং, গুড ইভিনিং এগুলো আপনি সবসময় বলতে পারবেন না, মানুষের কখন কী অবস্থায় আছে আমরা জানি না। কিন্তু অমর ভারত আপনারা সবসময় বলতে পারবেন। আর অমর ভারত মানেই হচ্ছে অমর ভারত। এবং অমর ভারত এই জন্যে আগে যে